আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও অনেকদিন পর নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে দেখাবো এই পবিত্র মাহে রমজান মাসে ঘরে বসেই কি করে 200 জনের খাবার খুব সহজেই বানিয়ে নিলাম। তো চলুন ঘরে বসে কি করে বানিয়ে নিলাম আমরা এখন এটিকে দেখে নিই। তো আমি এখানে প্রথমেই 9টি পাতিল নিয়ে নিয়েছি। এই 9টি পাতিলের মধ্যে সমান ভাগে মাংস নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে পাতিলগুলোর মধ্যে ভাগ করে নেবেন, এতে করেও কিন্তু রান্না করতে খুবই সহজ হবে। তো আমি এখানে প্রথমে পাতিলগুলোর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি, তারপর দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো করে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আমি হাতেই বানিয়ে নিয়েছি। আপনারা যদি এই মশলার রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তারপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। আমি এখানে মিডিয়াম ঝাল ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব হচ্ছে 2 মুঠো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে সয়া সস। এখানে আমি সয়া সসটি অল্প পরিমাণ ব্যবহার করেছি কারণ লবণটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তারপর এটিকে আমরা ভালো করে মেখে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি পাতিল মাখা হয়ে গিয়েছে। আমি এখন ঠিক এরকমভাবে প্রত্যেকটি পাতিল মেখে নিব। তো এই তো আমার এখানে 9টার মধ্যে 9টা পাতিলই মাখা হয়ে গিয়েছে। আপনারা যদি ঠিক এরকমভাবে ভালো করে মেখে রান্নাটা বসাতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ঘরে বসেই 200 জনের খাবার রান্না হয়ে যাবে। তো আমি এখন মাংসটিকে ভালো করে কষিয়ে নিব। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন লেগে না যায় বা পুড়ে না যায়। এটা যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খাবারটি খেতে একদমই মজার হবে না। তো মাংসটি কষানোতে বসিয়ে চলুন আমরা এখন চাউলের প্রসেসিংটি করে নিই। তো আমি এখানে প্রথমেই পরিমাণ মতো চাউল নিয়ে নিয়েছি। চাউলটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তারপর আমরা এটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে পোলাও মাংস দুটোই কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, এতে করে কিন্তু আমার রান্না করতে খুবই সুবিধা হবে। তো আমার পোলাওটি মাখা হয়ে গিয়েছে। আমি এখন যে মাংসটিকে ভালো করে কষিয়ে রেখেছিলাম সেই মাংসটি এখন এটির সাথে ভালো করে মিশিয়ে নিব। মাংসটি কষানোর পর আমি মাংসটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, যার জন্য হাত দিয়ে মেশাতে খুবই সহজ হচ্ছে। তো এই তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। আমি 4 গ্লাস পরিমাণ চাল এখানে ব্যবহার করেছি, তার মানে আমি এখানে 8 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিব। তো আমার এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে বসিয়ে দিব। তো এই তো আমার এখানে বিরিয়ানিটি রান্না হয়ে গিয়েছে। তো আমি এক পাতিল থেকে অন্য পাতিলে আমি এটি ঢেলে নিচ্ছিলাম। আমি মাঝখানে ভিডিওটি দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। অন্য পাতিলে ঢেলে নেওয়ার পর আমি এখন এটিকে কাঁথা দিয়ে ভালো করে ঢেকে নেব যাতে এটি গরম থাকে। ঠিক এরকমভাবে আমি প্রত্যেকটি পাতিল রান্না করে নেব। তো ওই তো আমার এখানে 8 থেকে 9টি পাতিল রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর করে 200 জনের বিরিয়ানি আমার রান্না করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও চাইলে কিন্তু ঠিক এরকমভাবে খুব সুন্দর করে ঘরে বসে রান্না করে নিতে পারবেন। তো রান্না শেষ হয়ে যাওয়ার পর আম্মা এখন প্রত্যেকটি বাটির মধ্যে ঠিক এরকমভাবে বেড়ে নেবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এখানে 200টি বক্স রেডি হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে সুন্দর করে নিতে পারেন। আশা করি আপনাদের এটিতে সাহায্য হবে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।